বাক স্বাধীনতার সর্বোচ্চ সময় আমরা পার করেছি ইন্টারিম গভর্নমেন্টের সময়টাতে। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, অনেকেই এটা বিশ্বাস করেন। আমরা ওই সময় বলতে পারতাম, আমরা মন খুলে লিখতে পারতাম, সরকারের সমালোচনা করতে পারতাম। খুব সাম্প্রতিক সময়ে আমরা এরকম একটা ঘটনা দেখলাম, জামাত ইসলামের একজন কর্মী, তিনি 3 বছরের প্রতিবন্ধী সন্তানের মা, কোনো একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে অ্যারেস্ট করা হলো এবং একদিন পরে তাকে আবার জামিনও দেওয়া হয়েছে। এই ঘটনাকে নিয়ে আপনি কি বলবেন? এটা কি ইটস কাইন্ড অফ অ্যালার্মিং সবার জন্য? আমি মনে করি মিডিয়ার স্বাধীনতাটা সবসময় থাকা উচিত, বিকজ এটা একটা ডেমোক্রেসি টেস্ট। আপনি যদি মিডিয়ার ফ্রিডমটা না থাকে তাহলে আপনি বলতে পারেন না যে এই জায়গায় ডেমোক্রেসিটা আছে। এইটার কথাটা এই জন্য বললাম যে আপনি যেহেতু আরেকটা ঘটনাকে রিলেট করলেন, অ্যাট দ্য সেম টাইম ইন্টারিম গভর্নমেন্টের রেফারেন্সটা টানলেন। আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের টাইমে অনেক ভালো কাজ হয়েছে, আবার অনেক ব্যাপার ক্রিটিসিজমের মুখেও পড়েছে। সো আমি ইন্টারিম গভর্নমেন্টকে তো শত্রু না আমার, রাইট? না, ডেফিনেটলি না। সো অনেক মানুষ যেটা করে ইন্টারিম গভর্নমেন্টকে শত্রু মনে করে। ইন্টারিম গভর্নমেন্ট তো আসলে সবারই সরকার। সো ওই যে আপনি যে বলেন ইন্টারিম গভর্নমেন্টের টাইমে এইভাবে লেখালেখি করার জন্য কোনো স্বাধীনতা ভোগ করেছি, আমি আপনাকে এখনো নিশ্চিত করতে চাই ফ্রম মাই এন্ড, আপনি এখনো, আমি বিশ্বাস করি আপনি ফুল ফ্রিডম নিয়ে কথা বলতে পারেন, লিখতে পারেন, রাজনীতির চর্চা করতে পারেন, এবং এটা করার জন্য বিএনপি সাংগঠনিকভাবে আপনার এই বাধার কারণ হবে না বলে আমি বিশ্বাস রাখি। এবং আমি বিশ্বাস করি আপনি যে ফ্রিডমের কথাটা বলছেন সেটা সবসময় অবাধিত থাকা উচিত। অ্যাট দ্য সেম টাইম দেখবেন ইন্টারিমের টাইমে ওই যে রেফারেন্স, যেহেতু একটা এখানে রেফারেন্স টানলেন জাস্ট রেফারেন্সটা ড্র করার জন্যই, ওই জায়গাতেই দেখবেন শুধু ইন্টারিমের গভর্নমেন্ট না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নামেও কোনো কিছু বলার জন্য তাদের শোকজ করা হয়েছে, চাকরি থেকে ঝামেলা করা হয়েছে, এ ধরনের নজির আছে। যদি দেখতে চান ওই যে বললাম, আমি বলছি না 100 বাট কম্পারেটিভলি জাস্ট আমিও কিন্তু বলছি না যে খারাপ, জাস্ট উদাহরণের স্বার্থেই উদাহরণটা দিলাম। এর মানে এই না যে আমি বলছি যে না এইগুলা করা জায়েজ না। অ্যাট দ্য সেম টাইম অনেক ক্ষেত্রে অনেক অতি উৎসাহী লোকজন থাকে যে কোনো কিছু করা হয়েছে, যাকে নিয়ে করা হইলো ভাই তার কোনো মাথা ব্যথা নাই, আর একজন বাসের চেয়ে কঞ্চি বড় অবস্থাটা হয়ে গেল। অনেক ক্ষেত্রে পুলিশিং সিস্টেমে অনেক ঝামেলাটা আছে। দেখবেন যে লেজিট কারণে তাকে অপরাধের মাত্রাটা বর্ণনা করা উচিত, এফআইআরটা নিয়ে দেখবেন এমন উল্লুকের মতো কথাবার্তা লিখে বসেছে যেগুলোর আসলে রিয়েলিটিটা নাই। আবার যে কথাটা বললেন এই কথাটা আমার কাছে মনে হয় একটা সোশ্যাল সমস্যাটা হয়ে গেছে, যার কথা বলেন ইয়েস, আমার কাছে মনে হয়েছে এই অ্যারেস্ট করার দরকার ছিল না। আমি কিন্তু প্রথমেই বলছি অ্যারেস্ট করার দরকার ছিল না। তারপরের আলাপটা যেটা করছি, দেখুন অনেক সময় আমার এই ধরনের ঘটনা ঘটে যে ক্রমাগত যেভাবে হেট স্পিচ চালানোর মতো জায়গাটা হয়, এইটারও একটা সমাধান দরকার। আমি বলছি না যে সমাধানটা কিভাবে হবে, আপনি যার কথাটা বললেন আমি বলছি তাকে অ্যারেস্ট করাটা উচিত নেই। তারপরে আমি যদি আপনাকে আর একটা প্রশ্ন করি, তাহলে তো কোনো না কোনো ওয়ে, তার প্রোফাইলটা নিশ্চয়ই আপনি দেখেছেন, এবং এমন অনেক জঘন্য মিথ্যাচারের মতো জিনিস আছে নিশ্চয়ই সেটাও আপনি দেখেছেন, রাইট? সেটাকে আমরা ডিফেন্ড করব। এক্স্যাক্টলি, আমি আপনাকে ওইটাই বলছি যে আমি কিন্তু বলছি না এই জন্য তাকে অ্যারেস্ট করা উচিত, রাইট? মানে আমাদের পয়েন্টটা ওইটাই, যাতে আপনার এই আলোচনা, আমি নিশ্চয়ই যারা অনলাইনে এই ধরনের কন্টেন্ট তৈরি করেন আপনার এই শোর মাধ্যমে একটা বার্তাটা দিয়ে যাই, পার্টিকুলার এইটা নিয়েও যদি কোনো ফটো কাট করার দরকার হয়, কোনো যদি কন্টেন্ট বানানোর দরকার হয়, দয়া করে এই প্রশ্নের পর আমি পুরাটা যে উত্তরটা দিলাম পুরাটা উত্তর নিয়েই করবেন, শুধুমাত্র খণ্ডিত জায়গাটা প্রচার করবেন না। তো উনি এমন অনেক কন্টেন্টটা করেছেন যেটা দেখবেন আপনাকে নিয়েও যদি এই জাতীয় কাজ করা হতো দেখবেন আপনি খুব বিব্রতকর অবস্থায় পড়ে যেতেন। তার মানে এটারও কিন্তু সমাধানের দরকারটা আছে যে এটা করতে পারেন। ঠিক আছে, জামাত ইসলাম যেহেতু তাদের কর্মী হিসেবে দাবি করছে, জামাত ইসলামী এই জাতীয় কাজ যেগুলো করেছিল, জামাত ইসলাম থেকে স্টেপ নেওয়া উচিত এইটা করার ব্যাপারে তারা কি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে সেই ব্যাপারটাও কিন্তু দেখা উচিত, রাইট? কিছুদিন আগে অন্য একটা ঘটনার কথা বলি, ময়মনসিংহের দিকে, যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন তার সাথে আর একটা নারী একটা অর্ধ উলঙ্গ ছবি টবি এডিট করে ওইটা, এটা জামাত ইসলামের যিনি আছেন তাকেও করা হয়েছে। আমি এটাই বলছি, দেখেন ওই ঘটনায় কি ব্যাপারটা করা হলো। অনেক সময় বলা হবে এই তো তারেক রহমানকে নিয়ে একটা ছবি পাবলিশ করা অ্যারেস্ট করা হয়েছে, বাট ব্যাপারটা কি আর একটা ব্যাপার চিন্তা করেন যে নারীর ছবিটা একই সাথে অ্যাটাচ করে এই কাজটা করা হইলো, ওই নারীর যে ব্যক্তি স্বাধীনতাকে আপনি এইভাবে খর্ব করলেন, এটাও কি আইনগতভাবে বৈধ? অতএব এই ব্যাপারটা কি করা উচিত, এই যে ঘটনা যেটা ঘটছে অবশ্যই অ্যাকশনটা প্রপোর্শনাল হওয়া উচিত। অতি উৎসাহে এমন কিছু করা উচিত না যাতে নেগেটিভ একটা বার্তা যায়। অ্যাট দ্য সেম টাইম এই টাইপের যে গুজব বা খুবই বাজে জিনিস, এই জিনিসগুলো যে করা উচিত না, এবং সেটা শুধু একটা দলকে আমি বলছি না, প্রত্যেকের জায়গা থেকেই। আমার কেউ যদি অন্য কাউকে নিয়ে এটা করে আমি সেটাকেও সাপোর্ট করি না। হেট স্পিচ ছড়ালে তাকে ওইভাবেই সেটাকে কন্ট্রোল করা যেতে পারে। কেউ না কেউ, আমরা তো দিন শেষে ফ্যামিলিতে বিলং করি, আমাদের যদি কোনো ইউনিট নাও থাকে, ধরেন আমি কোনো দল করি না, আমি কোনো দলের ব্যান্ডানা ক্যারি করি না, অ্যাটলিস্ট আমার একটা পরিবার আছে।
সো ওই পরিবারের কাছে আমার জবাবদিহিতার একটা জায়গা আছে, সেই জায়গাটা থেকে যাতে সেটা এনশিওর করা যায়। কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে যে কোনো একটা কিছু লিখে, যে কোনো একটা জায়গায় কমেন্টস করে, যে কোনো একটা কিছু বানিয়ে রাতের বেলা আরামসে ঘুমাচ্ছেন, আর ওই কাজটাই কোনো পরিবারের জন্য, কোনো কমিউনিটির জন্য ঘুম হারামের কাজ হচ্ছে, এটা আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে এবং এটার জন্য খুব বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা উচিত। এবং আমাদের গভর্নমেন্টের একটা বিশাল দায়িত্ব সোশ্যাল আছে। অ্যাওয়ারনেসটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা কিন্তু ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে Agreed. জানেন। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।